তেহরান ও ওয়াশিংটন গত 2 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত আর বারুদের গন্ধ ছাপিয়ে অবশেষে মধ্যপ্রাচ্যে বইতে শুরু করেছে শান্তির হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর আজ 8 এপ্রিল 2026 তারিখে যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলি। আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চূড়ান্ত শান্তি চুক্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের ঘোষণা ও হরমুজ প্রণালীর মুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। উল্লেখ্য যে এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% সরবরাহ করা হয়। এটি খুলে যাওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া ও স্বস্তি। এই যুদ্ধবিরতি ঘোষণাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে তিনি পাকিস্তানের ভূমিকার বিশেষ প্রশংসা করেন। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে ইরান আর পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র হুমকি হয়ে থাকবে না। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে। মুসলিম বিশ্ব মিশর, ইরাক ও মালয়েশিয়া এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। মিশর জানিয়েছে এটি কূটনীতির জন্য এক বড় সুযোগ। অন্যদিকে মালয়েশিয়া সতর্ক করেছে যে কোনো পক্ষ যেন পুনরায় উস্কানিমূলক কাজ না করে। জাপান ও অস্ট্রেলিয়া জ্বালানি সংকটে ভোগা দেশগুলো এই খবরকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতার প্রশংসা করেছেন। কেন পাকিস্তান ও ইসলামাবাদ গুরুত্বপূর্ণ? সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। আগামী শুক্রবার ইসলামাবাদে যে আলোচনা শুরু হবে সেখানেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্য কি স্থায়ী শান্তির দেখা পাবে নাকি এটি কেবল সাময়িক বিরতি। গ্রিড নিউজের বিশেষ বিশ্লেষণ। এই যুদ্ধবিরতি কেবল 2টি দেশের মধ্যে নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তি। তবে ইসরায়েলের লেবানন ইস্যুতে অনড় অবস্থান এবং ইন্দোনেশীয় শান্তিরক্ষীদের মৃত্যুর তদন্ত দাবি পরিস্থিতিকে এখনও কিছুটা জটিল করে রেখেছে। তবুও 15 দিনের এই নরক যন্ত্রণার পর তেহরানের রাজপথে পতাকা হাতে জনতার উল্লাস নতুন এক ভোরের ইঙ্গিত দিচ্ছে। উপসংহার গ্রিড নিউজের পক্ষ থেকে শান্তির এই প্রদীপ কি শেষ পর্যন্ত প্রজ্বলিত থাকবে? শুক্রবারের ইসলামাবাদ বৈঠক কি পারবে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে রক্ষা করতে? মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনার প্রতি মুহূর্তের আপডেট এবং পর্দার পেছনের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন গ্রিড নিউজ।